খলিল মাওলার দিকে যারা যার কলব মোতাওয়াজ্জ করে, যারা বিভিন্ন দরবারের মুরিদান আছেন, যেই দরবারে বায়াতে রাসূল গ্রহণ করলেন, প্রত্যেকের প্রিয় মুর্শিদ, প্রত্যেকের জন্য গাউসুল আজম এই গভীর রজনীতে দেহের ভিতরে 9টা ছিদ্রি 9টা দরজা বন্ধ করে দিবেন। শরীয়তের চক্ষু বন্ধ করে কলবের চক্ষুটা জারি করে জিকির করতে হবে। এই জন্যে আমার আব্বা জালালি সাহেব বলতেন, ও তোর 9 দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধরে, অন্তরে জপিও মাওলার নাম রে, বলেন অন্তরে জপিও মাওলার নাম রে, বোমরা নিশি হলে যাইও ফুল বনে। বহু বান্দারা চুরি করার দান্তায়, কেউ টাস খেলার দান্তায়, কেউ টেলিভিশনের দান্তায়, কেউ মোবাইল ফোনে কথার দান্তায়, ঠিক কিনা? কিন্তু গে আশেকান জাকেরান শুধু একটাই নিয়ত, দেখতে আসে আল্লাহর ওলিকে ভালোবাসা, নবী পাওয়ার টার্গেট, ঠিক কিনা? নবী পাওয়ার টার্গেটে বসলে নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। ওই নবীর মোহাব্বত নিয়ে গভীর রজনীতে এসমে জাতের জিকির যারা করবেন, খোদার কসম আল্লাহর হাবিব বলেন, কুলুবিন মুমিনিনা আরশিল্লাহ, যখন জিকিরের ধাক্কাটা কলবের মধ্যে লাগবে রে, আর কলবটা কলব থাকবে না, সাথে সাথে আল্লাহর সিংহাসন হইয়া যাবে। ওই মোহাব্বত নিয়ে যার যার প্রিয় মুর্শিদের দিকে কলব মতো অজ্জ করে 5টা মিনিট আল্লাহর এসমে জাতের জিকির, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আসরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না, মাশাআল্লাহ মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না, মাশাআল্লাহ জবান করেন। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা, আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না, মাশাআল্লাহ মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরা ইলা শিলে রে মন কফিয়ত চলবে না, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের পৌল, মাশাআল্লাহ জবান হবে চুলের সাইতে চিকন হবে, হীরার সাইতে দার হবে, মাশাআল্লাহ চুলের সাইতে চিকন হবে, হীরার সাইতে দার
রহবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই বলছে রাতের ভোর মাশাআল্লাহ একসাথে ফানা ফানা আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নেবে মারহাবা আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নেবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই বলছে রাতের ভোর মাশাআল্লাহ খলিল রেজে ভালোবাসে দুষ্টাকে না আগে পিছে কইরা দেব হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে হইয়াছে খলিলের প্রেমের পোরা আহা যে হইয়াছে সাবের সার প্রেমের পোরা নগরবাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পোরা একসাথে মারহাবা ভালো মন্দ সবই সমান আনন্দে গায়ে নূর নবীর গান তারা কামেল ফিরের তরি দরাওয়া ভিতরে বাহিরে বেহুশ নেশাপনের বেহুশ বোঝে না সে মাওলা খলিল সারা নগরবাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পোরা আহা যে হইয়াছে সাবের সার প্রেমের পোরা নগরবাসীরা যে হইয়াছে মুর্শিদ নামের পোরা আইলে আমার খলিল শাখা আইলে আমার সাবের শাখা নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ মুর্শিদ সাবের শাহ আইলে গো আমার খলিল মাওলা আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ আইলে আমার খলিল শাখা আইলে আমার সাবের শাখা নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ মুর্শিদ মাওলা আইলে গো আমার দয়াল জালালি আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ চাই না আমরা রাজা বাদশার চাই শুধু দেখতে সাবের শাখার মোহ আমার মন জানে আমি জানি আমার দিল জানে আমি জানি রে বানাইলা রে কলঙ্কিনী আমরা খলিল মাওলার ভিখারি আমরা সাবের শাখার ভিখারি রে
বানাইলা গো কলঙ্কিনী ফানা ফানা তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালাকে দূর হবে না মারহাবা তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালাকে দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার বানাইলা গো কলঙ্কিনী আমরা খলিল সাগর ভিখারি আমরা সাবের সাগর ভিখারি আমার বানাইলা গো কলঙ্কিনী মারহাবা সদ তোরে টেনে নিও ভাইয়া দয়াল খোলে শুনছি তুমি বব পারের নাইয়া ফানা ফানা জবান করেন ও খলিল বুকের ভিতর তুষের আগুন জলদি গিলে তা বারে দিগল মারহাবা ও সাবের সাই বুকের ভিতর তুষের আগুন জলদি গিলে তা বারে দিগল মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা ওসল তোরে টেনে নিও ভাইয়া দয়াল খলিল শুনছি তুমি বব পারের নাইয়া মাশাআল্লাহ মুখ দেখে কেউ দুঃখ বোঝে না মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব দাওয়াই রে বান্ধব নাওয়া আওয়াই বান্ধব নাওয়াই রে রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে গো রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কেহ নাই আমার বান্ধব নাওয়া আওয়াই বান্ধব নাওয়াই রে মাশাআল্লাহ হেল্লা 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 জবান করেন হেল্লা 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 জগাইয়া দাও মধুর জিকির জগাইয়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে ঠাকুরে বসে মাশাআল্লাহ হায় রে দয়াল রাখছে কাঙ্গালে রইছে অকাল তোমার আসে মাওয়া হেল্লা 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 আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে শহর মারহাবা নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসাইন হুসাইন নবীর পাশে মাশাআল্লাহ হায় রে দয়াল রাখছে কাঙ্গালে রইছে লোকাল তোমার আসে মাশাআল্লাহ হেল্লা 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 360 আউলিয়া বন্দি লইস বারিস রমদুলি মারহাবা
খলিল মাওলা কামেল ফিরো কলম দারসা বোয়ালি গো মাশাআল্লাহ কলম দারসা বোয়ালে ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ কাঁদিতেছে পাগল বেশে মাশাআল্লাহ হায় রে দয়াল রাখছে কাঙ্গাল রইছে লোকাল তোমার সে মারবা ইল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সৈগ কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আসে জানি গো বত বুঝি গো খলিলের প্রেমে আসে কত জালা মারহাবা তোমরা আমায় কি বোঝাইবা অন্তর পইরা কয়লা আসে জানি গো খলিলের প্রেমে আসে কত জালা মাশাআল্লাহ ইল্লাহ 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 জালাই জালাই অঙ্গ আমার হইছে পইরা কয়লা আসে জানি গো বত বুঝি গো খলিলের প্রেমে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা এই হিসাবে আসতেছে হিসাবে আসতেছে ওয়া লা আলে সাইয়্যিদ তাকবীর দেন স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাবের শাহ হুজুর কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম ফিসাব হুজুরের আগমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফিসাব হুজুর কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম ফিসাব হুজুর কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম এ বাপিরের পক্ষ থেকে শুভেচ্ছা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সম্মানিত উপস্থিতি, যেহেতু হুজুর কেবলা আসছে আমার খবর চলে আসছে আমার ভাই অলিউল্লাহ আশিকি ভাই কাছাকাছি, তা আমার সময় বেশি পাবো না। আমি আপনাদের উমেদনগরে অনেকগুলো মাহফিল করছি, আমি খুব অসুস্থ, শুধু ওনার ফিসাব মানুষ মিস করলে বদদোয়া পাবো, বদদোয়া পাইলে ধ্বংস হব, কারণ আল্লাহর অলিদের গুলি মিস হয় না। আর উনি আমাদেরকে মানে, আমরা অলির জাত। যিনি আমার আব্বার নানা মোল্লা কাজীমুদ্দিনী 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। আপনারা তো জান নাই, আগামী 27 তারিখ আমাদের উরুস, লক্ষ লক্ষ লোক হবে। আমার নিজের মুরিদানে ইন্ডিয়া থেকে 2-10,000 আসবে, ভিসা পাসপোর্ট করে। আপনাদের দোয়ায় এই হবিগঞ্জ নয়, শুধু সারা বাংলাদেশ থেকে, ইউরোপ থেকে আমাদের ভক্ত মুরিদান আসবে। 27 তারিখ যাবেন, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, শুধু ঘুমের জায়গা দিতে পারতাম না, কারণ উরুসের দিন তো ঘুমানোর জায়গা নাই, স্যাপ ফালানোর জায়গা পাইতেন না, এত মানুষ হয়। আপনারা যাবেন সবাই, ট্রেনে যেতে পারবেন। বিডিম্যান যারা আছে, যারাই পাগলা, তোমরা খাইছো নি আগে রাখো বাবা, এদিকে খাওয়াই নাম দিব, এদিকে খাওয়াই তুই এটি আপনার ভাগল, এটি শুনিয়ে তোর ভাগল। আমি বিশেষ করে ক্যামেরাম্যানদেরকে খুব মহাব্বত করি, কেন জানেন? আমরা ওয়াজ করলে এই ওয়াজ তো সারা পৃথিবীতে যাইতো না। আমি করে যেই বন্ড করবো, বন্ডদিন বন্ড করবো, এটি আলু কেলা খাওয়ালে, মিষ্টি খাওয়ালে, এটি শুনি জানবে না, ঠিক কিনা? এটা লাভ নাই, কারণ নবী বলে গেছে 73 দল, 72 দল যাবে জাহান নামে। কথা কন না খা, কোন 72 দলের আমজাদ জালালির কথা ভালো লাগতো না। যতই মিষ্টি খাওয়ান কোনো লাভ নাই, যতই ভালো কথা কোন লাভ নাই। তো এই যারা আছে মানে ক্যামেরাম্যান, এদের কারণে সারা পৃথিবীতে আমাদের ওয়াজটা যাইতেছে। কথা কন না কেন?